আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইমরান মিয়া। আমি বর্তমানে সরকারি আজিজুল হক কলেজে মাস্টার্সে অধ্যাপক। এর পাশাপাশি আমি যতদূর জেনেছি যে আপনি টিচিং পেশায় জড়িত আছেন। জি, আলহামদুলিল্লাহ। আমি প্রায় 2019 সাল থেকে আশা থেকেই টিচিং পেশার সাথে জড়িত। এটা কি হচ্ছে কোচিং নাকি প্রাইভেট? নাকি কি? দুইটাই আমি কোচিং এ শুরু করি, প্রথমে কোচিং থেকে আশেপাশে যতগুলো স্টুডেন্ট আছে মোটামুটি টিউশনি করেছি। যেটি জানার জন্য মূলত আজকে আপনাকে আমার জিজ্ঞাসা 24 এর সামনে নিয়ে আসা সেটি হচ্ছে এই যে প্রাইভেটের যে বিষয়টি, হ্যাঁ? এটি আমরা যদি গ্রাম এবং শহরের সঙ্গে কম্পেয়ার করি সেটি গ্রামে দেখা যায় যে ওখানে শনি থেকে বৃহস্পতিবার 6 দিন প্রাইভেট পড়ানো হয়। যা শহরে ৩ দিন কিংবা ৪ দিন প্রাইভেট পড়ানো হয়। এই ব্যবধানটি এটি আসলে কেন? এই বিস্তারিত একটু বলবেন এই বিষয়ে। আসলে সত্যি কথা বলতে গ্রামের দিকে টিচার অনেকটা কম এবং গ্রামে যারা শিক্ষকতা করে ম্যাক্সিমাম তারা দেখা যায় স্কুলের বা আশেপাশের স্যারেরা যারা বসে থাকে বা স্কুলের স্যার অবসর সময় হয় বেশি করে কেয়ার করার জন্য। আর শহর কেন্দ্রিক আসতে গেলে আপনার ম্যাক্সিমাম বাসায় যেগুলো টিউশনি ওগুলো দেখবেন যে আপনার স্টুডেন্টরা পড়ে। তো স্টুডেন্টদের কলেজ আছে, ভার্সিটি আছে, তারা ওখানে ক্লাস করে পাশাপাশি করাতে হয়। এই কারণে তারা অনেকটা কম সময় পড়াতে চায়। আরো যদি ধরেন গ্রামের লেখাপড়ার মান এবং শহরের লেখাপড়ার মান, শহরে অবশ্যই শিক্ষকরা ভালো, তাদের কদর অনেক বেশি, বেশি করে যত্ন নিতে হয়। তো দেখা যায় একটা শিক্ষকের অনেক টান থাকে। গ্রামে তো আর প্রত্যেকটা অভিভাবক তার প্রত্যেকটা সন্তানকে আর দেয় না, বাসায় বাসায় টিউশনি দেয় না, যেটা এর শহরে এর হয়। মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে গ্রামে সাধারণত প্রাইভেট পড়াই হচ্ছে শিক্ষকতা যারা করেন তারা হ্যাঁ, পড়ে, আর শহরে হচ্ছে যারা পড়ালেখা করেন অর্থাৎ স্টুডেন্টরাই প্রাইভেট পড়াচ্ছেন, যার কারণে স্টুডেন্টরা তার পড়ালেখাতে সময় দিতে গিয়ে সে যাকে প্রাইভেট পড়াচ্ছেন তাকে 4 দিন সময় দিচ্ছেন। এখন গ্রামে কিন্তু আপনারা এখানে 4 দিনে কত টাকা নিয়ে থাকেন জানেন না, কিন্তু গ্রামে কিন্তু টাকা কম নেওয়া হয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? সত্যি কথা বলতে গ্রামে তো ব্যাচ ভিত্তিক পড়ানো হয়। ব্যাচ ভিত্তিক পড়ালে দেখেন একটা ব্যাচে 10টা বা 20টা স্টুডেন্ট থাকে। তো দেখা যাচ্ছে 500 করেও যদি নেয় তাহলে 10টা স্টুডেন্টের 5,000, 20টা স্টুডেন্টের 10,000 আসে। এখানে শহরে এসে দেখা যায় এই বিষয়টা অন্য একেবারে আলাদা। বাসায় গিয়ে পড়াতে হয়। বাসায় গিয়ে আপনি যদি 1 ঘন্টা সময় দেন, যে কাউকে সময় দেন না কেন, ওই স্যার যে স্যার গ্রামে পড়াইছে উনি 1 ঘন্টায় কিন্তু একটা ব্যাচে 5,000 বা 10,000 ইনকাম করছে। কিন্তু শহরে আসলে ওই অভিভাবকরাই চায় না যে তাদের সন্তানরা ব্যাচে পড়ুক। তারা চায় তাদের সন্তানকে আলাদাভাবে কেয়ার নেওয়া হোক, তাদের বেসিক স্ট্রং হোক, ভালোভাবে পড়ানো হোক। এই কারণে তারা বাসায় রাখে। সেক্ষেত্রে দেখেন 5,000 টাকা যদি একটা টিচার ইনকাম করে গ্রামে, সেক্ষেত্রে তো এখানে শহরে 1 ঘন্টায় 3,000, 4,000, 5,000 এটা স্বাভাবিক বিষয়। এই কারণে দেখা যায় যে শহরে এসে শিক্ষকতার টাকাটা একটু বেশি লাগে। এছাড়াও শহরে বেচেরও একটু দাম বেশি, কারণ শহরে আপনি জানেন গ্রামের লেখাপড়ার মান আর শহরের লেখাপড়ার মান অনেকটা তফাৎ আছে এবং শিক্ষকের মানও অনেকটা তফাৎ আছে শহরের তুলনায়। এবং গ্রামের মানুষের আর্থিক অবস্থা এবং শহরের মানুষের আর্থিক অবস্থা অনেকটা ভিন্ন। এই ক্ষেত্রে দেখা যায় অনেক সবগুলো বিষয় মিলিয়ে গ্রামের সাথে শহরের এই তফাৎটা। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে গ্রামের বেশিরভাগ এককভাবে প্রাইভেট পড়ানো হয় না, যেটা হচ্ছে শহরে এককভাবে তার পরিবার বাচ্চাকে প্রাইভেট পড়ায় থাকে। আচ্ছা, আপনি দুবার একটি বিষয় বলে গেছেন যে পড়ালেখার মানের যে একটা বিষয় যেটা গ্রামের চেয়ে শহরে অনেকটা ভালো, মানে এটি যদি একটু সংক্ষেপে খুলে বলতেন। সত্যি কথা বলতে গ্রামে অভিভাবকরা বেশি একটা সচেতন না। শহরের অভিভাবকরা যেভাবে সচেতন, আমরা দেখি যে গ্রামের স্টুডেন্টরা প্রাইমারি বা হাই স্কুল পার করে এসলেও ইংরেজিতে অনেকটা কাঁচা। তারা অনেকে টেন্স পারে না, অনেকে ভার্ব পারে না, এরকম অনেকগুলো ঝামেলা থাকে। অর্থাৎ তাদের যে মেইন গোড়াটা এটা তারা উন্নত করতে পারেনি। দেখা যায় স্কুলের স্যার পড়াইছে, ওই ওটুকুই শেষ, তারা বাসায় এসে ওটাও পড়েনি। কিন্তু শহরে সেটা হয় না। শহরে অভিভাবকরা অনেক স্ট্রং, তারা চায় ছোট থেকে তাদের সন্তান সবকিছু শিখুক। অর্থাৎ একদম ভিত্তিটা সোজা হবে এবং ভবিষ্যতে তারা ভালো কিছু করবে। এবং দিন শেষে তাই হয়। এই কারণেই আমি গ্রামের সাথে শহরের লেখাপড়ার মানটার কথা বলতেছি, যে গ্রামের স্টুডেন্টদের বেসিক অনেক দুর্বল, শহরের স্টুডেন্টদের বেসিক অনেক হাই। ঠিক আছে? আর এই বেসিকের ক্ষেত্রে ওরা যখন বড় হয়ে ওঠে, 5 থেকে 6-এ ওঠে, তখন ধীরে ধীরে তারা আরো উপরের দিকে যায়, অনেক ভালো টিচার খোঁজে। দেখা যায় যে ওই ওই মানের টিচার পাওয়ার ক্ষেত্রেও তারা ভালো ডিমান্ড দেয় আর কি। প্রাইভেট এবং কোচিং, আমরা যদি 80-র দশককে ফলো করি তাহলে ওই সময় এগুলো ছিল না। প্রাইভেট ছিল খুব স্বল্প সংখ্যক, কোচিং একেবারেই ছিল না। এটা কি বিজনেস নয়? প্রাইভেট এবং কোচিং দুইটাই বিজনেস। আমি, হ্যাঁ বিজনেস, আমি বলতে পারি বিজনেস, বাট এটা একটু ভালো দিকও আছে।
একটা স্কুলে স্যার কতটুকু সময় দিতে পারবে? ধরেন একটা হাই স্কুলে আপনার সন্তান পড়ে, হাই স্কুলের 6 দিনে ইংলিশ 6টা ক্লাসই থাকলো, সর্বোচ্চ 40 মিনিট। কিন্তু একটা সন্তানের তার চেয়েও বেশি পড়ার দরকার হতে পারে। অনেক সন্তান আছে ছোট থেকেই অনেক হালকা বা অনেকে একটু বোঝে কম, তাদের আলাদাভাবে কেয়ার নেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে প্রাইভেট এবং কোচিং এর প্রয়োজন হয়। এবং এখানে আপনি, আমি তো আপনার জন্যই যাচ্ছি, একটা অভিভাবকের জন্য বা ওই সন্তানটার জন্যই পড়াচ্ছি। সেক্ষেত্রে আমারও ইনকাম হচ্ছে, তারও উপকার হচ্ছে। আপনি বিজনেস হিসেবে ধরতে পারেন, বা এটাকে আপনি আহ, একটা আলাদাভাবে মানবিক কাজ হিসেবেও ধরতে পারেন। টাকাটার বিষয়টা সাইডে রেখে।